আসসালামু আলাইকুম। সকালে ছাতু আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করিলাম আমি আমার দাদা ভাই। এখন চশমা চোখে যে একটু ভদ্রলোক হয়েছি। টাবুরে নৌকা মাথায় দিয়ে দুটো কথা বলে যাই। এটা বঙ্গবন্ধুর টাবুরে নৌকা, যে স্মার্ট আওয়ামী লীগ, ডিজিটাল আওয়ামী লীগ, আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগের পতন হয়েছে, তাদের নৌকা এটা নয়। তারা প্রথমে এই নৌকায় নির্বাচিত হয়েছিল, পরে আস্তে আস্তে এই নৌকাকে বাদ দিয়ে তারা স্পিড বোট দিয়ে চলেছে। চলতে 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 হিংসা, অহংকার, লোভ বেড়ে যাওয়ার কারণে সৃষ্টিকর্তার ইচ্ছায় ধাক্কা খেয়ে তারা এখন স্যাটেলাইট চাঁদে গিয়ে পৌঁছে গিয়েছে। আমাকে গতকাল রাত্রে কল দিয়েছিল এক মহিলা প্রভাবশালী নেত্রী, কোটি কোটি টাকার মালিক। আমাকে কল দিয়ে বলিল যে কেমন আছো? আমি বলিলাম আল্লাহ যেভাবে রাখে আছি। বলিল আমরা কিছু নেত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে যাচ্ছি, তোমার কথা, তোমার যে দাদা ভাই বহুত জয় বাংলা বলেছে, এই পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ হয়েছে, তার কথা আমরা বলবো শেখ হাসিনাকে। এই কথা শুনে আমার মনে একটু ক্ষোভের জন্ম হলো। আমি তাকে বলিলাম, ডাইরেক্ট বলিলাম, এই খান কি মাগি, তুই আমার কথা কি শেখ হাসিনাকে বলবি? ডিজিটাল বাংলাদেশ বাতিল নিচে অন্ধকার করে দিয়ে গেছে আমাদের মতো কর্মী যারা আমাদের খবর নিতে নেয় নাই। তোরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছিস দলের নাম ভাঙিয়ে মধ্যবিত্ত থেকে, আর আমরা হয়েছি মধ্যবিত্ত থেকে গরিব ফকির মিসকিন। এখন ওষুধের পরিবর্তে ডিমের পাতা, সাজনের পাতা খাই। ডাক্তারের কাছে যাব, বুকে পানি জমেছে, শ্বাসকষ্ট, আমি সকল গ্যালেন্ট হামলে আহত, টাকা নাই। আর তুই আমার কথা কী বলবি শেখ হাসিনাকে? শেখ হাসিনার চোখ নাই, শেখ হাসিনার কান নাই, শেখ হাসিনা দেখে না ডিজিটাল বাংলাদেশ বানিয়ে গেছে। এই কথা শোনার পর যখনই গালি দিয়েছি, বললাম আপনি গালি দিচ্ছেন কেন? আমি বললাম, এই খান কি মাগি, তোর বয়স কত? তোর বয়স 35 থেকে 40 হবে, আর তুই আমাকে বলিস তুমি? তোর কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তোর বাপ দাদার চাকর আমরা। আর আমার দাদা ভাই এখন অতীতে ছিলাম আমি চাকর। দলের সুদিনে বহুত আন্দোলন নৌকা গ্রুপ নিয়ে ঘুরেছি, অতীত দুর্দিনে বহুত আন্দোলন সংগ্রাম করেছি। 21 গ্যারেন্ট আমরা আহত হয়ে গেছে দাগিলিক, সুদিনে নৌকা পাচার গ্রুপ নিয়ে চলেছি। শেখ হাসিনার চোখে দেখে না, কানে শোনে না, তুই খান কি মাগি শেখ হাসিনাকে আমার কথা বলবি, আমার দাদা ভাইয়ের কথা বলবি? তোকে কি আমি বলেছি যে তোকে বলতে হবে? এরকম অনেক কথা হওয়ার পরে ছতপত হয়ে গেল। আমি বলিলাম, সারা ভাত দেওয়ার নাম নাই, কিল মারার গোসাই। শেখ হাসিনাকে বলবি, শেখ হাসিনা সব করবে। তোরা প্রভাবশালী নেত্রী হয়েছিস, এমপি হয়েছিস, মন্ত্রী হয়েছিস, তোদের কোনো দায়িত্ব নাই। শেখ হাসিনাকে বলবি, আর শেখ হাসিনা আসবে আমাদের আবার মূল্য দেবে। তাই মহিলার গোষ্ঠীর যদি আর তার মতো শালা প্রভাবশালী শালা, কোটি কোটি টাকার মালিক শালা, বেঈমান মুনাফেক শালারা আমাদের সাথে বেঈমানি করেছিস। তোদের গোষ্ঠী শুধু শরীরের বাচ্চা। এরকম অনেক গালিগালাজ করলাম, যেটা বলেছি সেটাই বলিলাম। বলার পর দেখি সে কল কেটে দিল। তো কত বড় ক্ষমতা শালা, খান কি মাগি কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে আমার দাদা ভাইয়ের খবর নিতে পারে না। শালা শেখ হাসিনাকে বলবে, শেখ হাসিনাকে না নাকি আমার দাদা ভাইয়ের খবর নেবে। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বানিয়েছে, শেখ হাসিনা সব করেছে দেশের মানুষের কল্যাণে। সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে। আর শুয়োরের বাচ্চারা নেতা নেত্রী হয়ে দেশের কর্মী শিশু বাচ্চাদের খবর নেয় না। শুয়োরের বাচ্চা আবার আমাকে বলে যে শেখ হাসিনাকে বলবে আমার কথা। শেখ হাসিনার চোখ নাই, কান নাই, শেখ হাসিনার চোখে দেখে না, তোর বলতে হবে কেন? এইসব অনেক কথা বলার পরে কেটে দিল।